জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি, হাজিরপাড়া, চরমাগুড়িহাট, খানপাড়া ও মাছিপাড়া সহ প্রায় ২০টি গ্রাম নদীগর্ভে চলে গেছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেকেই। চরডাকাতিয়া পাড়া এলাকার এই ভাঙনের চিত্র এখন নতুন নয়। যমুনার এমন করাল গ্রাস দেখে অভ্যস্ত নদীপাড়ের বাসিন্দারা। তবে অসময়ের ভাঙনে কয়েক গুণ দুর্ভোগ বাড়িয়ে দেয় তাদের। হঠাৎ নদী ভাঙনের ফলে উঠতি সোনালী ফসল ভুট্টা, মরিচ ও আখসহ অন্যান্য ফসলি জমি প্রতিনিয়ত বিলীন হচ্ছে। অসহায় এসব মানুষের দাবি, দ্রুত ভাঙন প্রতিরোধে এগিয়ে আসবে সরকার। ৬ একর জমি আছে, একবারে খতম, একবার ১ হেক্টর জমিও নেই। আমরা এখন কই যাবো, কি করুন, কি সমাজ, আর আবাদি জমি তো নাই। একটা কবরস্থান ছিল, শত শত মানুষ সেই কবরস্থানে দাফন করা হয়েছিল। সেই কবরস্থানের নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কয়েকশো বাড়ি ঘর এনতে বিলীন হয়ে গেছে, কে কোথায় গেছে জানি না। সরকারের কাছে একটা দাবি, এই বস্তা ফেলানো শাসন করে দিল নে, এই যে রাস্তাটা ভেঙে গেল, আমরা কিভাবে চলাফেরা করে খামু। এবছরের শুরুতে উপজেলার খোলাবাড়ি থেকে চরডাকাতিয়া হয়ে বড়খাল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন চলছে। এতে মসজিদ, মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। চরডাকাতিয়ায় যেখানে ভাঙনটা সিভিয়ার, সেখানে আমরা ২২০ মিটার অস্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা অনুমোদনও পেয়েছি ইতিমধ্যে। আমরা শীঘ্রই ওটার টেন্ডারিং প্রক্রিয়ায় চলে যাব। এটা ২২০ মিটার আমাদের এমার্জেন্সি কাজের জন্য ইতিমধ্যে ৩ কোটি টাকার অনুমোদনের জন্য চাওয়া হয়েছে। নদী ভাঙনের শিকার হয়ে এলাকা ছাড়া সহ সড়কের পাশে আশ্রয় নিয়েছে অনেকেই। এছাড়া ফসলি জমি হারিয়ে কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।